আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে স্বাধীনতা দিবস, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। এই স্বাধীনতা দিবসে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, স্বাধীনভাবে বাঁচো। আর আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, একদম স্কিপ করবে না। আজকে বানাচ্ছি তোমার ফ্যাসা মাছের ঝাল। স্কিপ করো না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে ফ্যাসা মাছের ঝাল বানাই বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে এটা ঢেলা ফ্যাসা মাছ। এই ঢেলা ফ্যাসা মাছের ঝাল বানাচ্ছি বন্ধুরা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। ফ্যাসা মাছের ঝালের জন্য এখানে নিয়েছি ধনে পাতা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর একটা টমেটো। এটাই হচ্ছে মশলা, এটা মিক্সিতে পেস্ট করে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, বড় চামচের হাফ চামচ। এবার হলুদ দিয়ে দিচ্ছি, এই যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নিই, হাফ চামচ মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই মাছটা এমনি খেতে খুব টেস্টি, জানো তো। মাখানো হয়ে গেল, এবার আমি কড়াই বসিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার অল্প করে তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আবার গরম হোক, মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছ দিয়ে দেবো। আরেকটা দিয়ে দিলাম, আরেকটাও দিয়ে দেবো। ব্যাস, 3টে মাছ একবারে ভেজে নেবো, বুঝলে, কড়া করে ভেজে নেবো। এক পিস হয়ে গেছে, উল্টে দেবো। একটু ভালো করে কড়া করে ভেজে নেবো একদম বন্ধুরা। কড়া করে ভাজা হয়ে গেছে মাছ, এবার তুলে দেবো। দেখো কত সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। আবার এই দেখো কত সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচ। এই যে ওই তেলে, আর তেল দিতে লাগবে না বন্ধুরা। এবারে এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি, একটা গোটা টমেটো। এবারে অল্প করে লবণ দিয়ে দেবো, একদম অল্প করে লবণ, বেশি লবণ দেবো না, কেন লবণ হলুদ অলরেডি মাছে মাখানো আছে। এবার অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে দেবো, বেশি দেওয়ার দরকার নেই। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। একটু নেড়ে নেড়ে তারপরে মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। টমেটোটা গলে গেছে, এবারে মিক্সিতে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে, সাদা সর্ষে পেস্টটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপরে অল্প করে জল দিয়ে দেবো। কেন বলো তো, সর্ষেটা বেশি আমি কষাবো না, কেন তিতো হয়ে যাবে, ভালো লাগবে না। একটু কষিয়ে জল দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, অল্প একটু, যেহেতু সর্ষে তো একটু তিতো ভাব না হলে অল্প একটু, একদম দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে দেবো। খুব বেশি ইয়ে করবো না, নাড়বো না বন্ধুরা। দেখো এবারে আমি মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর জল দেবো না। এবার একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো।
ওটা ফুটে গেছে, এবার দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। অল্প একটু ফুটে গেলে নামিয়ে নেব। বন্ধুরা একদম রেডি হয়ে গেল ফ্যাসা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত, দেখেছ? এবার একটু ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো, দিলেই একদম রেডি। খেতে খুব টেস্টি একটা মাছ বন্ধুরা, দুর্দান্ত লাগে। এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, খুব অসাধারণ লাগে। আর এইসব মাছ খেতে হবে ভাত দিয়ে, জানো বন্ধুরা, ভাত না দিলে ভালো লাগবে না। এই যে একদম রেডি হয়ে গেল, এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি ফ্যাসা মাছের, একদম রেডি হয়ে গেল ফ্যাসা মাছের ঝাল তোমার সর্ষে বাটা ধনেপাতা দিয়ে। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খুব বেশি টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম রেডি হয়ে গেল ঢেলা ফ্যাসা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে, একদম সিম্পল। এটা দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, গরম ভাতে এইভাবে বানিয়ে তোমরা খাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। রেডি হয়ে গেল ফ্যাসা মাছের ঝাল। এই ফ্যাসা মাছের ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই ফ্যাসা মাছের ঝাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এত ভালো ভালো কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। খুব ভালো থাকবে, খুব সাবধান থাকবে, আর বেশি বেশি করে এনজয় করা যে স্বাধীনতা দিবস, খুব ভালোভাবে সবাই ভালোভাবে থাকো। নমস্কার বন্ধুরা।